পথ ভ্রষ্টকারীদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, নেতা নেত্রী, এই নর্তকী, গায়ক, যত কেউ মানুষকে পথভ্রষ্ট করে, যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায়, জাদু দেখায়, যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে, মদের আসর বসায় রাখছে, ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য, আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে, এগুলো বলবেন। এগুলো বললে কি হয়, মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে, কেমন ঠিক বা ঠিক যে লাভ নাই। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ক্বালু, তারা সবাই ওখানে বলবে, ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, তারা সবাই জাহান্নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহ, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। উপস্থিত জনতা, উপস্থিত ভাই, উপস্থিত চাচারা, মুরব্বী, যারা বয়স্ক আছেন, সবাইকে একটা কথা বলতে চাই। আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার কথা শোনেন তো, ঠিক না? পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই, সাউন্ড কম কি, এখানে শুনলে তো হয়। রাতের বাজে 11:30, মানুষ ঘুমাবে না, কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই। সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আরো কমাই দাও, বাইরের দরকার নেই সাউন্ড, এখানে সাউন্ড হলে চলবে, খালাস। বলেন তো, আমি কিছু প্রশ্ন করব, যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? জুয়া খেলা কি? মদ খাওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাকে আনছেন কেন? সব তো আপনারা জানেন। আরে হাসেন কেন? সবকিছু কৌতুক না? সবকিছু কৌতুক। দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে, ব্যাস খালাস। খেলো, হাসো, তামাশা করো, ব্যাস। আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না, যেটা হারাম। এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে। তুমি তো এটা ধরো নাই না, ঠিক আছে, ধরবা না, এটা সাউন্ড ধরবা না। এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিম মুবিন, এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এরা সবাই বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। এখানে মুশরিকদের কথা বলতেছে। কাকে বলতেছে? মুশরিকদেরকে বলতে। আচ্ছা বলেন তো, একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে, এটা কি হয়? এই গ্রামের যুবক যুবতীদের যদি, মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয়, আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি? এখানে এরকম হবে না। ঢাকা শহরে যে কনসার্টগুলো হয়, মেয়ে ছেলের তো আলাদা ব্যবস্থা নেই, আছে? সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে, নতুন করে খেয়াল করতে না? মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না? হ্যাঁ, একজনে টন 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 করে গান গায়, সবাই মোবাইলে লড়ায়, ওই যে এই দিয়ে বাতি লাগায়, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর, টিকিট পায় নাই, পাড়াপাড়ি করতেছে, আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না, মানুষ আর মানুষ। খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে, ভেবেছিলাম পাবো, কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে, পাই নাই। খুব শখ ছিল ওনার গানটা শুনবো, খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো, কিন্তু আসলে পারিনি। বলে না, আপনার লজ্জাও লাগে না? বলে যে ও নর্তকী ডান্স দেখতে যাবে, খুব আফসোস টিকিটটা পায়নি, খুব আফসোস। পুলিশকে যখন ইন্টারভিউ নিতে, পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়া দরকার ছিল, আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না, আমরা শুরু থেকে এসেছি, লাইন ধরার চেষ্টা করেছি, মানুষ বুঝতে চায় না, নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। মানে গান শুনতে যাবে সবাই, কী শুনতে যাবে? আপনি বলেন, বলেন তো, মিউজিক শোনা হারাম না হালাল? নাচ দেখা হারাম না হালাল? কে জানে না? একজন হাত তোলেন যে এটা জানেন না। একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম, এর আগে কোনোদিন শোনেন নাই, হাত তোলেন। আমি তো একটু আগে এটাই বলছিলাম, আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে? আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ, কোন হাদিসে বলেছে নিষেধ, এটা আপনি জানেন না, কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন। এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের, প্রায় ভালো কাজ আপনি ইলম রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে, কোন হাদিসে বলেছে, সেটা আপনি কি ইলম রাখেন না, কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো।
বলেন তো সালাম দেওয়া কি, নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি, কোনটা আপনি জানেন না? সবগুলোই জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা, আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি। কাদের কাদের দাঁড়িয়ে উঠছে, এই কেউ কি মোবাইল আসো, এই সামনের এগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন। দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায়। কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না। কোথাও দুজন ঝগড়া করতেছে, কোথায় থামাবে, কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্যান্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে, উল্টো আরো ভিডিও করে করে ছেড়ে দেয়। আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায়, এরকম হয়, করা যায়, বল থাকলে, শক্তি থাকলে, মেজাজ থাকলে করা যায়। এগুলো ঠিক না। ভালো কাজ প্রচার করা উচিত, খারাপ কাজ দমন আর এটাকে কি বলে, এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত, প্রচার করা উচিত না। ওকে, মোবাইল রাখছেন সবাই না? সবাই আপনারা শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন। এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে, আপনাদেরকে দেখা যাচ্ছে না, ঠিক না? কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে। আমি দুইটা প্রশ্ন করব, আপনারা কি সুন্দর উত্তর দিবেন আমাকে? প্রথম কথা হলো, আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না, সবাই হাত তুলবেন যারা আজকে, আমি বলে দিচ্ছি, কেউ কারো দিকে তাকাবেন না, সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছেন সামনে এভাবে তাকায় থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই। হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই। না না, তোলেন, সমস্যা না, তুলে রাখেন। কিছু মানুষ হয়তো বুঝিনি এখনো আমার কথা। যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন। তুমি ভিডিও করবে না, এই ছেলে মোবাইল নামাও, হ্যাঁ মোবাইল নামাও। যারা ফজর পড়েননি রাখেন, এবার হাত নামান। এবার আমি আরেকটা হাত নামান, আরেকটা প্রশ্ন করি। এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে, যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ, লজ্জা পাওয়ার দরকার নাই, কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল। যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন। অনেক, এই সাইডটা অনেক বেশি, হ্যাঁ রাখেন। দেখেন এই যদি হয় আমাদের অবস্থা, আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই গ্রামের আশপাশ 10টা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে। এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন? এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দ্বীন শুনতে পছন্দ করি, আল্লাহর দ্বীন শিখতে ইচ্ছুক, আমাদের মধ্যে শতকরা 60 জন লোক আজকে ঈশান নামাজে পড়ে। তাহলে বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা কি? সলা, আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি? ওকে তিরস্কার করবেন? করবেন না। ছোট ভাই তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করিও না, তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু। হাসতেছে কেন? কোন জায়গায় আসছি ভাই? আপনাকে যে কোনো কথায় হাসেন, কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার আসলে ওয়াজ করার ইচ্ছে চলে যাচ্ছে দিন। তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই, হাসির কি হলো? পড়ে নাই নামাজ মানে হাসির কি আছে? এটা আমি বুঝতে পারছি পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকবো। ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইর করবো যারা ঈশান নামাজ পড়ে নাই। সব বাইরে আছে না? ঠিক আছে, আমি চলে গেলাম। ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে নাই ঈশান, কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের, সারা শিবগঞ্জকে হিদায়ত করে দেবে। তাহলে কোনো মানুষ খারাপ করবে না, সব খারাপ আমাদের। হুজুর নিয়ে আসছি দূর থেকে, সব মানুষের হিদায়ত করে দেবে, কেউ আর অন্যায় করবে না। তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়ত করে দেবে। ফু দিয়ে হেদায়ত হয় না, ফু দিলে হেদায়ত হয়? হেদায়ত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো।
আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না। আমার ওয়াজ যদি কারো কাজে আসতো, আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোরে ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায়, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে, আর বেনামাজি মরলে উঠলে হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা, কেমন, আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো, মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু, কতজন সংখ্যা? সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ, আমি বুঝলাম না জিনিসটা, সব কথায় হাসে। তুমি তো দাড়ি কাটো, হাত তুলছো না কেন? কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপর তোমরা ভিডিও করতেছো কেন? লজ্জা দিচ্ছ সবাইকে। এটা কি বিক্রি করবে ফেসবুকে? ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা? হাত তোলো যারা শেভ করো, দাড়ি কাটো যারা, ছোট করো, শেভ না ছোট করো, একটু সাইজ করো যারা, তারাও তোলো, তোলো 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 তোলো, হাত নামাও, হাত নামাও। জান্নাতে যেতে চাও? তবে শোনো, শিবগঞ্জের মানুষ 20 মিনিট কথা বলবো, আর ইনশাআল্লাহ সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কিনা, যেটা তোমার মানতে ইচ্ছে হবে, যেটা তোমার শিখতে ইচ্ছে হবে, করতে ইচ্ছে হবে, আর জান্নাতে যেতে ইচ্ছে হবে। قال الله تعالى إن الدين عند الله الإسلام, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়াঝাটির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে। তাদের কাছে জ্ঞান আসার পরেও জানা করা কি, দাড়ি কাটা কি, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, মারামারি করা, বাপ মায়ের অবাধ্য হওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ, নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম, এই দল ওই দল, ও দল এই দল, ওরা হানাফি করে, এটা শাফি করে, এটা মালাকি করে, ওটা হাম্বালি করে, ওটা চিশতি করে, ওটা সাবরি করে, ওটা তরিকত করে, ওমুকে ওটা হাকিকত করে, ওটা মারেফত করে, হ্যাঁ ওটা চিশতি করে। এই শুধু মানে এটা কেন করবো না, এটা তো সুন্নত, বলছে যে এটা ওয়াহাবি করে। এটা কেন করছো, এটা তো বিদআত, বলছে এটা ওয়াহাবিরা করে না, আমরা করি। মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই, কোরআন সুন্নাহর সাথে ওর কোনো বিদ্বেষ নাই, কিন্তু শুধু ওই অমুক দলে এটা করে তাই ও করবে না, অমুক দলে এটা করে না তাই ও করবে। আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত ঐক্য ঘটিয়েছিল। ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। জেনে রাখো, তোমরা যারা রোনালদো, রিভালদো, খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকার অনুসারী রয়েছ, তোমরা যারা তাদের মতো চুল রাখো, প্যান্ট পরো, জামা কাপড় পরো, গান গাও, গান লেখো, কবিতা করো, ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে, ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে, তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায়, ফাঁসি দিয়ে দেয়, তোমরাও দিয়ে দাও। তারা তোমাদেরকে নাটক করে দেখায়, তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে, সবার সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ায় চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে, তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো, হ্যাঁ তুমি চলে আসো, আমি আসতেছি। সিএনজি ভাড়া করে, রিক্সা ভাড়া করে, এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছে কে বলো তো? এখন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছেন। কে শিখেছে তোমাকে যে প্রেম, মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা,
মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয়, বিয়ে করা ছাড়া। তারপরে গান গেয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে? তোমার নানা তোমার নানির সাথে? তোমার মামা তোমার মামির সাথে? হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন? হোয়াট ডিড ইউ লার্ন দিস? তুমি শিখছো কোথায় এটা? কে শিখেছে তোমার বলতে পারো? মানে এটাকে ভালোবাসা বল, এটা কে শিখেছে তোমার? কোনো একটা মেয়েকে বিয়ে করো নাই, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানত্যান দিয়ে ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে 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 ঘুরবা, এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা, বন্ধন করবা। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন? নায়ক নায়িকারা শিখাইছে। কে শিখাইছে? নায়ক নায়িকারা শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।